রাত পোহালেই রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথ, উৎসবে রঙিন সৈকত শহর। স্নানযাত্রার পর অনবসর পর্ব শেষ। 15 দিন পর ফের দেবদর্শন। শুক্রবার রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রথম রথ, জমজমাট সৈকত শহর। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর। রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড়, মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। এদিন সকাল 6টায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে, তারপর স্নান, মঙ্গল আরতি, এরপর নেত্র উৎসব। জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ, খিচুড়ি, ভাজা, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস সহ 56 ভোগ। শুক্রবার সকাল 9টা থেকে পুজো শুরু হবে। দুপুর 2টো থেকে 2:30টে আরতি। 2:30টে রথের রশিতে টান। রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি, পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে। এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। সকালে 10টা থেকে পায়ন্ডি বিজয় হবে, ভগবানকে জনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্লেস করে দেব। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা, রথের রং লাল ও সবুজ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে, এই রথের রং লাল ও কালো। জগন্নাথের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা। নিউজ 18 বাংলা।